নমস্কার বন্ধুরা, এই যে এগুলো আমার বোগেনভিলিয়া গাছ। তো তোমাদের সঙ্গে আজকে একটু আলোচনা করব। বোগেনভিলিয়া গাছের যখন অনেক ফুল ফুটে থাকে, তারপরে 1-1.5 মাস পরে যখন ফুলটা একটু রঙটা একটু ফ্যাকাশে হয়ে যায়, তখন কি করতে হয়, এই ফুলগুলো একটু কেটে ফেলতে হয়। আবার ডালপালা সেই কাটাও একটা অন্য রকমের নিয়ম আছে, কিভাবে কাটতে হবে সেই ভিডিওটাই আমি এখন তোমাদের সঙ্গে দেব। তো তোমরা ভিডিওটা দেখো। কিছু ফুলও কাটতে হয়, আবার ফুল হওয়ার পরে যে সব ডগাগুলো থাকে সেইগুলোও ধরে ধরে কেটে ফেলতে হয়। তো এটা আমি কালকে কেটে রেখেছি এটা। তো এই গাছটার ডালগুলো কাটতে হবে, ফুলগুলো কাটতে হবে, কেটে গোড়াতে একটু খাবার দিতে হবে, তাহলে পরের বার তখন তাড়াতাড়ি করে গাছে ফুল ফুটে ভর্তি হয়ে যাবে। এই যে এই গাছগুলো সব আমার কাটা আছে, কালকে এগুলো কেটে রেখেছিলাম। এইগুলো আজকে এখন কাটবো। তো দেখো তোমরা ভিডিওটা একটা কেটে আমি তোমাদেরকে দেখাই দিই। একটা কাটলেই তো তোমরা বুঝতে পারবা যে কিভাবে কাটতে হয়। এইসব ফুলগুলো আমার এখন আর কিছুদিন রাখতাম, কিন্তু আমার জানুয়ারি মাসে আবার ফুল ফুটতে আবার দেরি হয়ে যাবে, তার জন্য এখন কেটে দেবো। সে ফুলের কালারটাও নষ্ট হয়ে গেছে, ফুলগুলো কেটে দিই। দেখো ভিডিওটা। যে ওই গাছটা যেমন কেটেছি, আমি এই গাছটা এখন কাটবো। তো তোমরা এই সময়তে ডালটা খুব বেশি ঠেটা করে কাটতে যেও না। ডালটা কাটবা কীভাবে, যদি দেখো যে গাছের শেপটা পুরো নষ্ট হয়ে গেছে, যেমন দেখছো তোমরা এই গাছটা আমার একটা কত সুন্দর একটা শেপের মধ্যে আছে। এই গাছটা একটা শেপের মধ্যে আছে। এই গাছটা কিন্তু আমি ডালটা বেশি কাটবো না। বেশি যদি ডালটা কেটে দিই, এই সময়তে কি হবে, গাছটা ছোট হয়ে যাবে, ঝোপালো হয়ে যাবে। তো এই সব ডালগুলো কোন সময় কাটতে হয়, মানে বর্ষার শেষে কেটে দিলে পরে ডালগুলো বেশ বড় হয়ে, সেটা একবার আমার কাটা হয়ে গেছে। কিন্তু এই সময় আর বেশি কাটবো না। এই সময় শুধু যেখান থেকে ফুল হয়েছে ফুলের ডগাগুলোই শুধু আমি কেটে দেবো, তাহলে সেই পাশ থেকে ডগা বেরাইয়ে আবার এর থেকে ডবল পরিমাণে ফুল আসবে। তো দেখো, আর তোমাদের যে সকল গাছ দেখছো এলোমেলো শেপটা নষ্ট হয়ে যাচ্ছে, তখন গাছটা একটা শেপ দেওয়ার জন্যে বেশি একটু কাটাই ছাটাই করতে পারো। আর আমার গাছগুলো কম বেশি একটা শেপের মধ্যেই আছে। এই যে এখানে ফুল হয়ে গেল, একটা বেশ থোকার থেকে আমি কেটে দেব। ফুলটা আগে কেটে নিই, তারপরে শেপটা দেখবো যে যদি ঠিক থাকে তো থাকবে, না হলে একটু দেখে আর একটু করে ধরে কেটে দেবো। কিন্তু প্রথম থেকেই তোমরা বেশি করে কাটতে যেও না, তখন আবার বেশি করে কাটলে তোমাদের শেপটা আবার নষ্ট হয়ে যাবে। আমাদের এলোমেলো গাছে ফুল হয় না হয় না, কিন্তু দেখতে কিন্তু এলোমেলো গাছে খুব একটা ভালো লাগে না। আর একটা সুন্দর একটা শেপ সাইজ করা গাছে যদি ফুল ফোটে, সে সকল গাছ দেখতে খুব সুন্দর লাগে। প্রত্যেকটা ডগা তোমরা ফুলটা তো কাটছোই, ফুলগুলো কাটছো, কিন্তু এই ডগাটা হয়তো এই ডগা মাথাতে একবার ফুল আছে, কিন্তু ফুলের পাপড়িগুলো কেটে দিলা, কিন্তু এই ডগাটা তোমরা অমনি রেখে দিলা। এই ডগার থেকেই তখন আবার ফুল হবে। তো কী করবা, তোমরা ডগাটা সামান্য একটু কেটে দিবা। ডগাটা যদি কেটে দাও, যে পাতাগুলো সাইডে আছে সেই সাইড থেকে তখন আবার কুশিগুলো বেরায়ে 2-3টে কুশি বেরায়ে গাছটা ঝোপালো হবে। তো সেইটা তোমরা কাটার সময়তে খেয়াল রেখো। এই মাথাটাই ধরে কেটে দিও, ডগাটাই তোমরা কেটে দিও, যে এইভাবে করে ডগাটা যেন কাটা পড়ে যায়। আর যদি দেখছো যে গাছটা আমার ছোট আছে, শুধু ফুলগুলোই কাটতে হবে, তো ফুলের যেই পাপড়িগুলো থাকে না, ফুলটা ফুটে যায়, যেমন এইগুলো ফুলগুলো ফুটে গেছে, কিন্তু এইগুলো তোমরা রাখবা না, এইগুলো ধরে ধরে তোমরা কেটে দিও। এগুলো থাকলে কি হবে, গাছের জোরালো ভাবটা অনেকটাই নিয়ে তখন কুশিটা বেরাতে দেরি হয়। আর এই ডাঁটাগুলো যেগুলো ফুল ফোটা শেষ হয়ে গেছে, সেই ডাঁটাগুলো যদি তোমরা একটু পুরো ধরে কেটে দেবা না, একটু সামান্য একটু রেখে এইভাবে করে কেটে দেবা, তাহলে কী হবে, যে কুশিগুলো বেরাবে সেই কুশিগুলো একটু তাড়াতাড়ি বেরাবে। এই যে গাছটা আমি পুরোটা এখন কেটে দিলাম, সুন্দর করে একটা শেপ দিয়ে কেটে দিলাম। এর থেকে আর ছোটো করবো না, এর থেকে ছোটো করলে গাছটা এখন আর বেশি ভালো হবে না, গাছটা ছোট হয়ে যাবে। তো এইভাবে করে আমি কেটে দিলাম। পাতাগুলো একটু ধরে কেটে দিলেও হতো, তো পাতাগুলো সেখানে আমি পরে কাটবো, প্রায় মাসখানেক পরে, তখন আর একবার একটু মাসখানেক নয়, বেশ 20-25 দিন পরে পাতাটা কেটে দেব। তখন যখন সেই কচি তখন আর একটা তোমাদেরকে ভিডিও দেব।
তো এই সময়তে আমি প্রায় অনেক দিনই গাছে খাবার দিইনি, 1.5 মাস থেকে খাবার দিইনি। তার মানে আমাদের গাছে প্রচুর ফুল ছিল। ফুল অবস্থায় যদি আমি গাছে খাবার দিতাম, ফুলের কালারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত। তোমরা যখন যে সকল গাছে ফুল আছে সেই সকল গাছে খাবার দিও না। আমি যেমন করি আমি সেটাই তোমাদের সঙ্গে আলোচনা করছি। যে সময় এই সময়তে এখন গাছের পরিচর্যা করতে হবে। যেমন এই সময়তে আমি 1-1.5 মাস গাছে আমি খাবার দিইনি, শুধু জল দিয়ে দিয়ে রেখেছি। তো এই সময় আমি ফুলগুলো কেটে দিলাম, তারপরে এখন গাছে আমি একটু খাবার দেব। খাবার বলতে এর আগে যে আমি খাবারটা রেডি করে রেখেছিলাম সেই খাবারটা আমার এখনও একটু রেডি হয়নি, তার জন্য আমি একটু গুঁড়োটাই দিয়ে দিচ্ছি, কিন্তু ওটা একটু দিলে বেশি ভালো হতো। ওই সারটা দেখলাম আমার এখনও রেডি হয়নি, বেশ গরম গরম ভাব আছে। তো ওই সারটা উনি রেখে দিয়েছি, আর একটু দিয়েছি আমি হাড়কুচি। এখানে আমি একটু হাড়কুচি নিয়েছি, 1 মুঠো মতন হাড়কুচি। এটা নিয়েছি শিং চাচা, এটা নিয়েছি নিমখোল, আর এটা নিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট। মানে শিকড়টা একটু এখন কাটবো, মাটিটা একটু তুলে সারটা দিয়ে দেবো। তার জন্য একটু সিঙ্গেল সুপার ফসফেটটা দিলে কি হবে, শিকড়ের জোরালো ভাবটা বেশি হবে। আর তার সঙ্গে একটু নেব ম্যাগনেসিয়াম সালফেটটা। তো ম্যাগনেসিয়াম সালফেটটা আমি এর সঙ্গে মিক্স করে দিলেও হয়তো, কিন্তু লাস্টে এটা আমি একটু জল করে দেবো, তাহলে টবের মাটিতে সব জায়গাতে সারটা হয়ে যাবে, ভালো হবে। মাটিটা একটু খুঁড়ে নেব সাইড দিয়ে, আমার মাটিটা একটু ভিজা ভিজা হয়ে আছে। এই সময়তে তোমরা শিকড়টা খুব বেশি কাটতে যেও না, একটু মানে সার দেওয়ার মতন একটু অল্প স্বল্প ছেড়ে, সেটার ব্যাপারে কিছু হবে না। ব্যাস সাইড দিয়ে আমি একটু গর্ত করে তুলে নিলাম। যে শিকড়গুলো একটু একটু বেড়ায় গেছে, এগুলো একটু একটা ছেড়ে গেলেও কোনো অসুবিধা নাই, কিন্তু এর থেকে বেশি আমি আর খুঁড়বো না। সারটা একটু বেশি বেশি মনে হচ্ছিলো, তো এটা আমি আর একটা গাছে দিয়ে দেবো, ছোট গাছে। যে মাটিটা তুললাম এই মাটিটাই উপর দিয়ে একটু দিয়ে দেবো। আমার মাটিটা ধোয়া হয়ে গেল। এই যে এটা একটু ম্যাগনেসিয়াম সালফেট, এটা দিলে কি হবে, যে কচি কচি পাতাগুলো আবার বেরাবে, বেশ গাঢ় সবুজ হয়ে তাড়াতাড়ি করে বেরাতে পারবে। এইটা আমার ছোট চামচা, তো আমি বড়টা নিয়ে দেখাই। এটা আমার বড় চামচাটা একটু বড়, এই যে এত পরিমাণে আমি দিয়ে দিলাম। এই যে মগে জল, যে পরিমাণে জল লাগে সেই হিসাবে জলটা দিয়ে দিতে হবে। মাটিটা একটু ভিজা ভিজা আছে, তার জন্য একটু কম দিয়ে জল নিলাম। আবার একটু যে শিকড়গুলোতে চোট পেয়েছে, এই ম্যাগনেসিয়াম সালফেটটা দিলে কি হবে, সেটা ঠিক হয়ে যায়। গাছটা একটা ঝিমানোর ভয় থাকে, সেইটা ঝিমাবে না। আর এই সকল গাছ ডালগুলো আমি যখন কেটে দিলাম, এই ডালগুলোতে কি করে, যদি আমি তুলি দিয়ে ফাঙ্গিসাইডটা লাগাতাম যদি, তাহলে কি হতো, অনেকটা টাইম লেগে যেত। কিন্তু এই সময়তে সে অনেকে যাদের 2-1টা গাছ আছে তারা লাগায়, কিন্তু আমি যেটা করি দেখো, আমি এর মধ্যে জল নিয়েছি, এটা 3 লিটার মতন জল আছে, 3 গ্রাম আমি ফাঙ্গিসাইডটা একটু গুলিয়ে নিয়েছি। সব ফাঙ্গিসাইডটা গাছটাকে ধরে যে এইভাবে করে আমি একটু ঝাঁঝরি দিয়ে একটু দিয়ে দিলাম। ফাঙ্গিসাইডটা গাড়ি করে গুলিয়ে নিয়েছি। ব্যাস একটু সব ডগাতেও একটু পড়ে গেল, টবের মাটিতেও একটু পড়ে গেল, ভালো হলো গাছটা। আর এই তোমরা যখন কাটাই ছাটাই করবা ডালগুলো, তখন অবশ্যই একটু বৈকালের দিকে তোমরা করলে পরে কি হবে, সারা রাত ধরে একটু শিশির পড়বে,
তখন একটু ফাঙ্গাস লাগার ভয় থাকে, ডগাগুলো পচে যাওয়ার ভয় থাকে। তো তার জন্যে তোমরা কী করবা, এই সময় যখন সকালের দিকে এখন কেটে দিলে আর সারাদিনের রোদ্দুরটা পাবে, এই জায়গাটা শুকিয়ে যাবে। তো কাটার সময় তোমরা একটু সকালের দিকে কেটো। হয়তো একবারে 4-5টা গাছ কেটে রাখলা, ফাঙ্গিসাইডটা দিয়ে রাখলা, আর সারটা তোমরা এই বৈকালের দিকে দিতে পারো। এই যে সারটা আমি এখন দিলাম টবের মাটিতে দিলে কি হবে, সেটা একটু বেশি ভালো হয়। আর এর সঙ্গে যখন দেখবা তোমরা কুশি কুশি পাতা বেরাচ্ছে, তবে সপ্তাহখানেক পরে তোমরা পাতলা করে একটু খোলটা তোমরা আজকে ভিজিয়ে রাখতে পারো। শীতের দিনে একটু বেশি খোলটা ভিজায়, সপ্তাহখানেক ভিজলে পরে বেশি ভালো হয়। এর সঙ্গে আমি খোলটা কিন্তু দিইনি। এই সপ্তাহখানেক পরে আজকে তোমরা খোলটা ভিজিয়ে রাখো, ভিজিয়ে রেখে 1 সপ্তাহ পরে তোমরা এই খোলের জলটা পাতলা করে একটু দিয়ে দাও। তাহলে কি হবে, এই কুশিগুলো বেশ তাড়াতাড়ি বেরাবে। খোল জলটা পেয়ে কুশিগুলো খুব তাড়াতাড়ি বেরায়ে তখন গাছটা একবারে সুন্দর একটা ঝোপ নিয়ে নেবে। দেখো যে তার সপ্তাহখানেক পরে যখন দেখবা, আগে কিন্তু তোমরা লাল পটাশটা দিতে যেও না। এই যে এটা একটা লাল পটাশ, যখন দেখবা তোমরা যে ছোট ছোট কুশিগুলো বেরাচ্ছে, বেশ 15 থেকে 16 দিনের মধ্যেই তোমরা দেখতে পাবা যে কুশিগুলো বেরাচ্ছে। কুশিগুলো বেশ ভালো একটু বড় বড় হয়ে যাবে। যখন দেখবা তোমরা যে ঠিকঠাকভাবে খাবার দিচ্ছ, 1 সপ্তাহ পরে খোল জলটা দিয়ে দিলা, যে তারপরে সপ্তাহখানে তার 1 সপ্তাহ পর কি 10-12 দিন পরে তখনই তোমরা কী করতে পারো, ডগাটা যদি একটু বড় বড় হয়ে যায়, মানে একটা করে ডাল কাটলে 2-3টে করে ডগা বেরায়, সেই ডগাতে যখন 5-6টা করে পাতা হয়ে যাবে, তখন তোমরা কি করতে পারো, এই লাল পটাশটা কিন্তু এখনই তোমরা দিতে যেও না। ওই লাল পটাশটা অনেকে এই সময়তেই তাড়াতাড়ি করে এখন দিয়ে দেয়। এখন দিলে কি হবে, এই ডগাগুলো বেরাতে একটু দেরি হবে। এই লাল পটাশটা যখন দেখবার কুশিগুলো বেরায় গেছে, তখন তোমরা লাল পটাশটা দিয়ে দিও। এটা আমার 8 ইঞ্চি টবে গাছটা লাগানো আছে। 8 ইঞ্চি না 10 ইঞ্চি টব, এটা 10 ইঞ্চি টবে আমার লাগানো আছে। তো তোমরা কি করবা, এই 1 চামচা মতন ভর্তি করে এই লাল পটাশটা তোমরা দিয়ে দিও। অনেকেই কী করে, লাল পটাশটা একসঙ্গে দিয়ে দেয়, কিন্তু সেটা দেওয়া ঠিক না। একসঙ্গে দিলে কি হয়, সে ফুল তো হবেই, কিন্তু গাছটা যে কুশিগুলো তাড়াতাড়ি বেরানোর কথা ছিল, বেশ ধীরে বেরায়। লাল পটাশে বেশিরভাগ গাছকে বাটা করে রাখে, বেশ শক্তপোক্ত করে রাখে, বেশি ফুল আসে। তো আমাদের তো ফুল তো চাই, তবে গাছটাকে সুন্দর করে নিয়ে তারপরে তো ফুলটা নিতে হবে। তো এইভাবে করে তোমরা পরিচর্যা করো। আর শীতের দিনে একটু খোলটা একটু বেশি দিন ভিজাতে হয়। গরমের দিনে 4 দিন ভিজালেই হয়ে যায়, 3 থেকে 4 দিন। কিন্তু শীতের সময়তে তোমরা 1 সপ্তাহ খোলটাকে ভিজায়ও, 7-8 দিন খোলটাকে ভিজালে সেই খোলটা বেশি ভালো হয়। এখন এদিকে কিছু গাছ আমি কেটেছিলাম, তো সবগুলো দেখাতে গেলে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। একটা দেখাই আমি তোমাদেরকে দিলাম। এই সবগুলো গাছ আমি সেম পদ্ধতিতেই পরিচর্যাটা করব। তাহলেই তোমরাও গাছ করো সুন্দর করে। ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।